সম্মানিত ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে জাদুর কতগুলো লক্ষণ নিয়ে আলোচনা করব। এই লক্ষণগুলো যদি আপনি জানতে পারেন এবং বুঝতে পারেন, তাহলে আপনাদের জন্য নিজে আপনি জাদুগ্রস্ত কিনা এটা বুঝতে সহজ হয়ে যাবে। এবং আপনি এর ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি কিছু উপায় খুঁজে পাবেন। আশা করছি ইনশাল্লাহ আমার এই কথাগুলো আপনার ভালো লাগবে। তো আমি শুরু করছি। কি কি লক্ষণগুলো থাকলে এবং কতগুলো জাদু মানুষের উপর করা হয়, প্রত্যেকটা ধাপে ধাপে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরে নেন রোগ ব্যাধি। আমি 7টা বিষয় বলবো। 1 নম্বর হলো রোগ ব্যাধি, 2 নম্বর হলো মারণ বান, 3 নম্বর হলো বুদ্ধিস্তম্ভন, 4 নম্বর হলো কর্মস্তম্ভন, 5 নম্বর হলো উচ্চাটন, 6 নম্বর হলো বিদ্বেষণ, 7 নম্বর হলো সম্মোহন বা বশীকরণ। এই যে 7টা বিষয়, এই 7টা বিষয়ে অনেক সময় পাড়া প্রতিবেশী, হিংসুক লোক, তারা তার কাঙ্ক্ষিত ব্যক্তির প্রকাশ্যে ক্ষতি করতে না পারলেও গোপনে তান্ত্রিকের শরণাপন্ন হয়ে এই ক্ষতিগুলো করে থাকে। যেমন রোগ ব্যাধির কথাটা আমি আপনাদেরকে বলি। 1 নম্বরে, তান্ত্রিকের কাছে কিছু লোক সরাসরি তান্ত্রিকের কাছে যে তার কাঙ্ক্ষিত ব্যক্তির ক্ষতি করার জন্য তান্ত্রিকরে বলে দেয়, এবং সেই তান্ত্রিক বিভিন্ন ধরনের কুফরি শক্তির মাধ্যমে ক্ষতি করে থাকে। এবং কুফরি শক্তিগুলো কি কি আমি আপনাকে বলে দিচ্ছি। যেমন মনে করেন শ্মশানের কয়লা, শ্মশানের মাটি, কবরের মাটি, তারপর হলো মৃত মানুষের হাড়, এরপর হলো শূকরের হাড়, এরপর হলো এই কি বলে জারদ সন্তানের হাড্ডি, এরপর এই সমস্ত আরো ইত্যাদি ইত্যাদি জিনিস। যেমন হলো মনে করেন এই ফাঁসিতে এমন মানুষ মারা গিয়েছে, ওই সমস্ত ফাঁসির রশি, আরো ইত্যাদি বিভিন্ন জাদুর যে জিনিসপত্রগুলো আছে। আবার আরেকটা জিনিস, সেটা হলো মেয়েদের নির্দিষ্ট সময় যে অসুস্থ থাকে সে নাপাক কাপড় এবং সে নাপাক রক্ত, এই সমস্ত জিনিস দ্বারা তান্ত্রিকরা তারা শয়তানকে খুশি করে, জাদু শক্তি অর্জন করে, এবং কাঙ্ক্ষিত মানুষটাকে তারা রোগ ব্যাধিতে লাগিয়ে রাখে। এবং রোগ ব্যাধিতে লাগিয়ে রাখলে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি সে মারা যায় না, কিন্তু দীর্ঘদিন দিনের পর দিন সে অসুখে বিসুখে ভুগতে থাকে এবং তার কষ্টে অর্জিত লক্ষ লক্ষ টাকাগুলো সে খরচ করে ফেলে। একটা পর্যায়ে সে যদি বুঝতে না পারে, তাহলে সে গরিব এবং দরিদ্রতার মধ্যে ভুগতে থাকে। তো আশা করছি আমার কথাগুলো বুঝতে পারছেন। দ্বিতীয় আর একটা ধাপ, সেটা হলো মারণ বান। মারণ বানটা হলো কুফরি কালামের প্রথম যে ধাপটা বললাম আপনাকে আমি, রোগ ব্যাধি লাগিয়ে রাখা। এই রোগ ব্যাধি লাগিয়ে রাখার মতোই হলো, কিন্তু এর চেয়ে একটু ভিন্নতা রয়েছে। মারণ বানটা হলো একটা মানুষকে হত্যা করে ফেলা, ডিরেক্টলি সে যাতে মারা যায়, সে যাতে দুনিয়াতে বেঁচে না থাকে। এর জন্য তান্ত্রিক অমাবস্যার রাতে, গভীর রাতে অমাবস্যার, শ্মশানে চলে যায়, অথবা সমুদ্রের কিনারে, অথবা গভীর জঙ্গলে চলে যায় উলঙ্গ অবস্থায়, অথবা ছোট প্যান্ট পরে। সে মন্ত্রের শক্তির মাধ্যমে পুতুলের মধ্যে, অথবা ওই কাঙ্ক্ষিত ব্যক্তির জামা কাপড়, অথবা শরীরের নখ অথবা চুল, এই সমস্ত জিনিসের মধ্যে মন্ত্র পাঠ করে সে মারণ প্রয়োগ করে, এবং সেই কাঙ্ক্ষিত ব্যক্তি মরণাপন্ন ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়। এবং সে যখন মৃত্যু মুখে পতিত হয়, পেট ব্যথা হয়, অথবা বুকে ব্যথা হয়, অথবা মাথা ব্যথা হয়, অথবা দম বন্ধ হয়ে আসে, এই ধরনের বিভিন্ন ধরনের লক্ষণগুলি তার দেখা দেয়। এরপর সে যখন ডাক্তারের কাছে যায়, অনেক লোক আইসিইউতেও থাকে কিন্তু তার কোনো রোগ ধরতে পারে না। একটা পর্যায়ে সে তিলে তিলে মারা যায়। এটা হলো মারণ। এরপর আরেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, সেটা হলো বুদ্ধিস্তম্ভন। 7টা স্তরের মধ্যে, 7টা ধাপের মধ্যে প্রথম ধাপ হলো রোগ ব্যাধি, দ্বিতীয় ধাপ হলো মারণবান, তৃতীয় ধাপ হলো বুদ্ধিস্তম্ভন। বুদ্ধিস্তম্ভনটা কি জিনিস? সেটা হলো, যেমন মনে করুন কিছু ছেলেপেলে অথবা মেয়ে এরকম থাকে যারা তারা অত্যন্ত মেধাবী, এবং তাদের মেধা থাকে, বুদ্ধি থাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। তাদের এই জ্ঞান বুদ্ধিকে নষ্ট করার জন্য তান্ত্রিকরা তাদের মন্ত্রকে এমনভাবে প্রয়োগ করে, সে কাঙ্ক্ষিত ব্যক্তির মেধা নষ্ট হয়ে যায়, স্মরণশক্তি কমে যায়। এরপর হলো তারা ভালো কোনো বিচার বিশ্লেষণ করতে পারে না, ব্যাখ্যা করতে পারে না, পড়াশোনায় মনোযোগ বসে না, ইত্যাদি ইত্যাদি বিষয়, এবং ভুল সিদ্ধান্ত নেয়। এটা হলো বুদ্ধিস্তম্ভন। এরপর আরেকটা কাজ করে চতুর্থ ধাপে, যেটা বুঝিয়ে দিব, সেটা হলো কর্মস্তম্ভন। এই কর্মস্তম্ভনটা যদি কারো ক্ষেত্রে করে থাকে, তাহলে সে লোকটা মানসিকভাবে একেবারে ভারসাম্যহীন হয়ে যায়। সে নিজের জীবনকে এতটাই নিম্ন এবং নিম্ন মনে করে, যে মনে করে যে আমার জীবনে হয়তোবা কোনো সফলতাই নেই, আমি শেষ। যেমন কর্মস্তম্ভনটা কেমন, যে সে ব্যবসা করে, তার ব্যবসার মধ্যে বান দিয়ে দিল, তার কর্মকে স্তম্ভন অর্থাৎ আটকিয়ে দেওয়া, দমিয়ে দেওয়া, থামিয়ে দেওয়া। যেমন সে কোনো কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, ব্যবসার মধ্যে বান দিল, তখন এই ব্যবসা তার আগাবে না, এবং ব্যবসা তার আগাবে না, কোনো ধরনের কি বলে সফলতা আসবে না। এরপর মনে করেন
আহ, সে ইনকামের ব্যাপারে হোক অথবা বিভিন্ন দিক দিয়ে যে ইনকাম করবে, আয়ের রাস্তাগুলো তার একেবারে ধ্বংস হয়ে যায়। এটা হলো কর্মস্তম্ভন। এখন আমি আপনাকে বলি, বুদ্ধি স্তম্ভন, কর্মস্তম্ভন, এই দুইটা জিনিস যদি কার উপর একসাথে করা হয়, সেই লোকটা খুব দ্রুত সেই গরিব হয়ে যায়। যদি সে বুঝতে না পারে অথবা তার গোপন কোনো আমল না থাকে ভালো, সেক্ষেত্রে সে এই গজবে পতিত হয়। আল্লাহ মাফ করুন। তো আজকে আমি আপনাদের সামনে এই 4টি বিষয় নিয়ে আলোচনা করছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী 3টা ধাপের ব্যাপারে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।